আসছি পরবর্তী খবরে। কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন শুভেন্দু অধিকারী। জেড বা জেড প্লাস নিরাপত্তা পেতে পারেন শুভেন্দু। দেওয়া হবে বুলেট প্রুফ গাড়ি। মাওবাদী হামলার আশঙ্কা থেকে কেন্দ্রীয় নিরাপত্তার ভাবনা কেন্দ্রের। সূত্রের খবর, রাজ্যের নিরাপত্তা আনুষ্ঠানিকভাবে ছাড়ার সঙ্গে সঙ্গেই শুভেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে। তাকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে। জেড বা জেড প্লাস নিরাপত্তাও পেতে পারেন। মন্ত্রী হিসেবে শুভেন্দু রাজ্যের তরফে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। মন্ত্রিত্ব ছাড়ার আগেই সেই নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন তিনি। যদিও রাজ্য পুলিশ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে নিরাপত্তা দিচ্ছিল। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, স্পেশাল ইন্টেলিজেন্স ব্যুরোর কাছে দিল্লি থেকে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। মুকুল রায় তৃণমূল ছাড়ার আগে রাজ্যের নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন। তারপর তাকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। পরে তিনি বিজেপিতে যোগ দেন। তবে মুকুলের জন্য বুলেট প্রুফ গাড়ি বরাদ্দ হয়নি। একইভাবে বিজেপিতে যোগ দেওয়ার পরই কেন্দ্রীয় নিরাপত্তা পেতে শুরু করেন নিশীথ প্রামাণিক, সৌমিত্র খাঁ, শঙ্কুদেব পণ্ডার মতো নেতারা। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা। ডায়মন্ড হারবার যাওয়ার পথে শিরাকোলে জেপি নাড্ডার কনভয় হামলার জের কৈলাস বিজয়বর্গীয়কেও এবার বুলেট প্রুফ গাড়ি। এখন থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা বলয়ে থাকবেন বিজেপির কেন্দ্রীয় নেতা। পাহারায় থাকবেন 24 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। आप देखिए हमारे वायुसेना, आप इनकी गाड़ियों को देखिए। मैं तो आज इसलिए सुरक्षित हूं क्योंकि हमारे पास बुलेट प्रूफ गाड़ी। শিরাকোলে হামলার পরেই রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দলের নেতাদের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়ে বিজেপিও। তারপরেই সোমবার বুলেট প্রুফ গাড়ি পেলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সোমবার পাথর প্রতিমায় সভা করতে রাজ্যে আসেন বিজয়বর্গীয়। তখনই বিমানবন্দরে দেখা যায় নতুন গাড়ি। গাড়িটির নাম্বার প্লেট উত্তরপ্রদেশের। সূত্রের খবর, ডিআইজি সিআইএসএফ নয়ডা ইউনিটের নামে গাড়িটি রেজিস্টার্ড বলেই জানা গিয়েছে। বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করবেন কৈলাস বিজয়বর্গীয়। সূত্রের খবর, পুরো গাড়িটি বুলেট প্রুফ। প্রধানমন্ত্রীর কনভয়ে এই ধরনের গাড়ি থাকে। এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন কৈলাস বিজয়বর্গীয়। 24 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন দায়িত্বে। এর মধ্যে 4 থেকে 6 জন এনএসজি প্রশিক্ষণ প্রাপ্ত। होम मिनिस्ट्री से आदेश आया है कि मुझे अब सामान्य कार में नहीं बैठना ऐसा, और इसलिए बुलेट प्रूफ कार मिली होगी शायद। मैं तो अभी देखूंगा, देखा नहीं मैंने। बंगाल में तो लॉ एंड ऑर्डर नहीं है। बंगाल में आम आदमी की जान सुरक्षित नहीं है। हमारे प्रतिदिन एक कार्यकर्ता की मौत हो रही है, और ये सब ममता जी के इशारे पर और भाईपो के इशारे पर। কৈলাসের এমন আঁটো নিরাপত্তাকে অবশ্য তেমন আমলে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। ওদের দল, ওদের সরকার দিতেই পারে। শিরাকোল কাণ্ডের জেরে ইতিমধ্যেই কেন্দ্র রাজ্য চাপানুতর শুরু হয়েছে। রাজ্যের 3 আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে নিতে চেয়ে নবান্নকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, যা খারিজ করেছে রাজ্য। সেই তরজার পর এবার জোর দেওয়া হলো বিজেপি নেতার ব্যক্তিগত নিরাপত্তাতেও। অর্ণব হাজরা ও অনুপ চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 বাংলা। ফের কৈলাসের নিশানায় অভিষেক, তবে নাম না করে আবারও ভাইপো আক্রমণ। এসব বিকৃত মানসিকতা পাল্টা জবাব তৃণমূলের। कोयला चोर कौन है? ये भाईपो की सरकार। ममता जी तो मुखोटा है, मुखोटा। ईमानदार सूती की साड़ी पहनती और स्लीपर पहनती है, पर उसके पीछे जो भाईपो है ना, उसका चश्मा 25 लाख रुपए का है, 25 लाख रुपए का। ये मेहनत का पैसा है क्या भाईपो का? सिंडिकेट राज से जो पैसा कमाया है भाईपो, उसकी 25 लाख रुपए की सोने की और हीरे की फ्रेम का चश्मा पहनता है। এগুলো হলো বিকৃত মানসিকতা। বিজেপির বিরুদ্ধে যদি আমার কাছে প্রমাণ থাকে তাহলে আমি সেটাকে নিয়ে এগোবো। গালাগালি দেওয়া, কাউকে চরিত্রহীন বলা, কাউকে চোর বলা, এটা আমাদের মানসিকতায় আমাদের পোষাবে। দুর্নীতি
দুর্নীতির কথা বলছেন কৈলাস বিজয়বর্গীয়। নারদাতে দেখা গেছে সিবিআই মির্জাকে অ্যারেস্ট করে, মুকুল রায়কে অ্যারেস্ট করে না। শোভন চ্যাটার্জি মেয়রের চেম্বারে বসে টাকা গুনছে, তাকে নিচ্ছে। নারদাত্ত আরো লোকেদের বিজেপি নিতে মরিয়া হয়ে বসে আছে। কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থনে আজ দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে সভা করল বিজেপি, কিন্তু কৃষি বিলের সমর্থনে সেই সভাকে কার্যত ছাপিয়ে উঠে এলো আমপান দুর্নীতি থেকে রেশনের চাল চুরির মতো ঘটনা। আমফানের তাণ্ডবে তছনছ হয়ে যায় দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা, সেখানে ত্রাণ নিয়েও ভুরি ভুরি অভিযোগ। সোমবার সেই দক্ষিণ 24 পরগনায় গিয়ে আমফান দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করলেন বিজেপির কৈলাস বিজয়বর্গীয়। गरीबों की हालत देखी, मकान टूटे हुए देखे हमारे प्रधानमंत्री ने। 1000 करोड़ का चेक दिल्ली से जाने के बाद तत्काल भेज दिया। गरीबों को 20,000 तो क्या तिरपाल भी नहीं मिली। সোমবার কৈলাস সভা করেন পাথর প্রতিমার ঢোলাহাটে। এলাকাটি মথুরাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই কেন্দ্রে 2014 সালে বিজেপি পায় 5.21% ভোট। 5 বছর পরে তার 7 গুণেরও বেশি হয়ে দাঁড়ায় 37.29%। তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনায় মোট 31টি বিধানসভা কেন্দ্র, 27% সংখ্যালঘু ভোট। এবার মিম ভোটে লড়লে বিজেপি বিরোধী সংখ্যালঘু ভোটে তারা ভাগ বসাতে পারবে। সেক্ষেত্রে গেরুয়া শিবিরের সুবিধে। এদিন যেখানে সভা হয় সেই ঢোলাহাটও সংখ্যালঘু প্রধান এলাকা। হারে দলে দলে মানুষ এসে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন, নরেন্দ্র মোদীজির প্রতি আস্থা জ্ঞাপন করলেন। মানুষ কিন্তু পাল্টাচ্ছে, এটা তার প্রমাণ। 10ই ডিসেম্বর ডায়মন্ড হারবার যাওয়ার পথে শিরাকোলে জেপি নাড্ডার গাড়িতে হামলার অভিযোগ। নাড্ডার সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, তার গাড়িতেও হামলা হয় বলে অভিযোগ। এদিন ফের সেই দক্ষিণ 24 পরগনাতেই সভা করতে যান কৈলাস, তবে শিরাকোল হয়ে যাননি। ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে অরূপ দত্ত এবং অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। ক্ষমতায় এলে গাড়ি দুর্ঘটনায় কার কার মৃত্যু হবে তৈরি হচ্ছে সেই লিস্ট, খুঁজে পাওয়া যাবে না শওকত মোল্লাদের। বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা সায়ন্তন বসুর। নাড্ডার কনভয় হামলার ঘটনায় নাম জড়ায় শওকত মোল্লার। আজকে এই ভরা সভায় দক্ষিণ দিনাজপুরের হাজার হাজার মানুষের সামনে কথা দিয়ে যাচ্ছি, যেদিন বিজেপি ক্ষমতায় আসবে ওই শওকত মোল্লাকে খুঁজে পাওয়া যাবে না, ওই শওকত মোল্লাকে খুঁজে পাওয়া যাবে না। আমরা লিস্ট তৈরি করছি কাদের কাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। বীরভূমে একজন আছে, তার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। দক্ষিণ 24 পরগনায় 2-4টে আছে, তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। ওই আরাবুল বা ইরাবুল কি নাম, এরকম বেশ কয়েকটার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। কাউকে ছাড়া হবে না।